আর একজন বমি করছে আর হলো পাতলা পায়খানা হয়েছে। হওয়ার পরে ব্যাপার হলো কি আমরা মেডিকেলে চলে আসার পরে ডেঙ্গু পরীক্ষা করলাম যে এবার 14,000 কাউন্ট ছিল। তারপরে দ্বিতীয়বার পরীক্ষা করলাম আপনার হলো 18,000 হয়েছে আর কি। তৃতীয়বার পরীক্ষা করলাম 39,000 হয়েছে। তারপরে পরীক্ষা করলাম 60,000 আর আজকে হইলো 81,000 কাউন্ট। এখন মোটামুটি ওই 6টা স্যালাইন চলতেছে, আগের চেয়ে একটু সুস্থ হয়েছে। মানুষের মধ্যে দ্বিতীয় তৃতীয় চতুর্থবারে যেহেতু ডেঙ্গু রোগ হচ্ছে, এই জন্য এটা সিভিয়ারিটিও বেশি হচ্ছে এবং এই জন্য আসলে মারাও যাচ্ছে। আরেকটা ডেঙ্গু যে শুধুমাত্র বাংলাদেশে হচ্ছে ব্যাপারটি এরকম নয়, পৃথিবীর অনেক ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল কান্ট্রিতে ডেঙ্গুটি কিন্তু এবার হচ্ছে। এটার সাথে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের একটি সম্পর্ক আছে। আপনি জানেন যে এডিস মশা ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য একটা সুইটেবল বা অপটিমাম টেম্পারেচার দরকার পড়ে। ভাইরাসের মাল্টিপ্লিকেশনের জন্য একটি অপটিমাম টেম্পারেচার দরকার পড়ে, যেই টেম্পারেচারটা গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কারণে অথবা তাপমাত্রা বৃদ্ধির কারণে সেটি উপযোগী একটি তাপমাত্রা, উপযোগী আর্দ্রতা পেয়ে যাচ্ছে।